এই মুহূর্তে আমরা রয়েছি খুলনা বয়রা পিডব্লিউডি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে। আপনারা দেখছেন এখানে কিন্তু আমরা একটি ঘটনার সূত্র ধরে এখানে এসেছি। খুলনা সদর থানাধীন শাইন হোটেলের যে উপরের 2 তলার যে কক্ষ, সেই 2 কক্ষে কিন্তু 2 নারী এখানে কিন্তু উপস্থিত ছিল এবং তারা কিন্তু দুজনই নিজেদের মধ্যে কোন একটি ঘটনা নিয়ে কিন্তু আসলে তারা বিবাদে জড়িয়েছিল। পরবর্তীতে কিন্তু তারা সেই একজন নারীর সূত্র ধরে আমরা কিন্তু এই যে পিডব্লিউডি স্কুলের অপোজিটে এই ভবনের 2 তলায় কিন্তু আমরা আসি এবং তৎক্ষণাৎ পুলিশ প্রশাসনকে খবর দিলে তারা কিন্তু এখানে আসে এবং তারা কিন্তু এখানে অভিযান করে এখানে বেশ কয়েকজন নারী এবং 7-8 জন পুরুষকে আটক করে এবং এদের মধ্যে একজন কিন্তু বাগেরহাটের প্রতারণা সহ বিভিন্ন মামলায় অভিযুক্ত এর আগেও কিন্তু আমরা দেখেছি যে খুলনা নিরালার আপু আপনি একটু বলেন কিভাবে কি এরা কারা, একটু বলেন, একটু পরিচয় দেন। বাংলাদেশের বিশাল বড় মাফিয়া গ্রুপ। আরে উনি বলতে দেন, আপনি ধরে আমি আসামি না, আমি আসামি ধরার জন্য এসেছি। উনি আমাদেরকে চেনাই নিয়ে আসছে। আচ্ছা এমনি যান, আপনি থানায় যান। আমরা আছি তো, আপনি আছি, আমরা আছি। এবং এই মাসের বাড়িওয়ালার সঙ্গে জড়িত, ওনার বাসায় মেয়ে মানুষ। আচ্ছা মেয়ে মানুষ আনছে, এটা আমরা পরে তদন্ত করে বের করব। দর্শকের আগেও কিন্তু আমরা দেখেছিলাম যে এই চক্র কিন্তু বিভিন্ন স্থানে বিভিন্ন পুরুষদেরকে এনে কিন্তু টাকা দিয়ে এবং স্ট্যাম্প নিয়ে কিন্তু তারা আটকে রাখে এবং নগদ টাকা এবং স্ট্যাম্প নেওয়ার মাধ্যমে কিন্তু তাদেরকে ছেড়ে দেয়। আমরা কয়দিন আগেও দেখেছি খুলনা সোনাডাঙ্গা থানার 22 তলার পাশে কিন্তু একজন লোককে হানি ট্র্যাপের মাধ্যমে কিন্তু আটকে রেখে তার নগদ টাকা নিয়ে গেছিল। আমরা দীর্ঘদিন ধরেই দেখেছি যে এই চক্র কিন্তু খুলনায় বেশ স্থানে কিন্তু আসলে দেখা যাচ্ছে। একটা মেয়ের কথাই আমাদের কি অপরাধ ভাই, আমাদের কি অপরাধ? হোয়াট ইজ দিস? এটা কি প্রশাসন? এটা কি বাংলাদেশ? হোয়াট ইজ দিস? কি আমরা পাইছি আপনারা? দর্শক আমরা কিন্তু শুনছিলাম, আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম খুলনার বেশ কয়েকদিন ধরে কিন্তু এই যে চক্রটি বিভিন্ন স্থান থেকে বিভিন্ন ব্যবসায়ী এবং বিত্তবান মানুষদেরকে কিন্তু ধরে ধরে কিন্তু আটকে রাখে। না ভাই আমি তো জানি না, তোমরা কইলে ওটা আসেন আসেন। কই না না এই কই ওই লোক কই? আপনি এখানে আসছেন? আমি গাড়ি নেওয়ার জন্য আসছি। আপনার বাড়ি কোথায়? ডুমুরিয়া। এখানে গাড়ি রাখেন কেন? এখানে গাড়ি রাখেন? এখানে ভাড়া হিসেবে রাখি, 2000 টাকা ভাড়া দিই প্রতি মাসে। আপনার তো ওই চক্র তো আপনি জড়িত বলছে তো। উনি তো বললো যে আপনার কথা, আপনি তো তাদের মধ্যে। না না, উনি এমনি আমার পরিচিত, সেইভাবে আমি মাসিক হিসেবে গাড়ি রাখি এখানে। আপনার কাছে যখন প্রথম জিজ্ঞাসা করেছিলাম আমরা আপনার নামটা, তখন আপনি প্রথমেই নাম কি মিথ্যা বলেছিলেন কেন? যে আছি আপনি আমাদের সাথে আমি এখানে গাড়ি রাখি ভাড়া হিসেবে, প্রতি মাসে 2000 টাকা ভাড়া দিই ভাই। কথা বলছেন? আপনি এর সাথে যুক্ত ভাই? কিসের সাথে? আপনি এই চক্রের সাথে যুক্ত? ওরা তো আপনার সাথে কথা বললো, এগুলা কি আমি বললাম না। আপনি যুক্ত ভাই? ভাই এই সবাই আমাদের এখানে আমরা সবাই বলি, আমরা একটু বলি, সেটা হচ্ছে আপনি এখানে আসছেন, এখানে গাড়ি রাখেন, আপনি যেটা বললেন আপনার নাম যে আলামিন, আমরা জানতে পারছি কোথা থেকে সেটা বলুন।
আমার ড্রাইভার কাছ থেকে আপনার ড্রাইভার কথা নাম বলি, তার সাথে আমার কথাই হয়নি আপনার কাছে। আপনি মিথ্যা কথা বলছেন? বুঝি নাই ভাই নিয়ে যান, থানায় নিয়ে যান, ওখানে বসে জিজ্ঞাসাবাদ করে দিন। আপনি মূলত কি মাছের ব্যবসা করেন? আপনি বলেছিলেন এদিকে এই পাশে, আপনি বলেছিলেন আপনি বাড়িওয়ালার ছেলে, আপনার বাবাকে ফোন দিয়েছিল, ডাকতেছিলেন, আপনার বাবা কোথায়? আমি এখানে গাড়ির সঙ্গে আমরা যতদূর জানতে পেরেছি এই যে চক্র, এই চক্রের সাথে আপনার বাবাও জড়িত। দর্শক, একজন এই চক্রের একজন সদস্য, তাকে কিন্তু রেখে দেওয়ার চেষ্টা করছে। এখানে কিন্তু অনেক লোক। হ্যাঁ, এটাই 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 বলছে, যদি না হয় পুলিশ প্রশাসন বসবে। হ্যাঁ, আর দাঁড়ান না। ভাই আপনার যদি অন্যায় না করেন আপনার যাইতে সমস্যা কি? কেন যাবো? আমি তো কোনো অন্যায় করি না, আপনি করছেন, অন্যায় না থাকলে আপনি চলে আসবেন। ভাই, আপনারা যেটা মনে করেন সেটা করেন ভাই। বউ সিজার হয়েছে। কাগজপত্র দেখা কি করবেন? তাকে কিন্তু আসলে দর্শক পুলিশ বারবার নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু তিনি কিন্তু আসলে যেতে চাইছেন না এবং তিনি কিন্তু বাধা প্রদান করছেন। ভাই, আপনি আইনে অমান্য করলে লাইভ হচ্ছে, কিন্তু আপনি অমান্য করছেন। পুলিশ বলছে আপনি যেতে চাইছেন না। পুলিশের সাথে কোঅপারেট না করলে তো হবে না। আমার ভাইয়ের মানে ওয়াইফ সিজার হয়েছে, সেখানে আমি যাচ্ছি না। লাইভে আছেন ভাই, আপনি যদি এখন এভাবে পুলিশে বেরোতে করে চলে যান, এটা তো পুলিশের জবাব দিতে হবে। সিজার হয়েছে কি না? ঠিক আছে, আমি মানি, আপনি বিশ্বাস করেন। আচ্ছা, আপনি নির্দোষ, ঠিক আছে, আপনি চলে আসবেন ভাই, আসেন। দর্শক, আমরা এখন রয়েছি খুলনা পিডব্লিউডি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে। এখানে কিন্তু আপনারা দেখছেন যে হানি ট্র্যাপ চক্রের একজন সদস্য, তাকে কিন্তু এই চক্র কিন্তু আমরা দেখেছি যে খুলনায় বেশ কয়েকদিন ধরেই তারা কিন্তু এই চক্রের সাথে কিন্তু তারা জড়িত, এবং তারা বিভিন্নভাবে যারা পুরুষ রয়েছে বিত্তশালী বা বিভিন্ন ব্যবসা করে তাদেরকে কিন্তু আটকে রেখে তারা কিন্তু টাকা পয়সা লুফে নেয়। এবং আমরা দেখেছি যে এই অভিযানে পুলিশের সোনাডাঙ্গা থানা পুলিশের একটি সার্থক অভিযান। তারা কিন্তু এখান থেকে বেশ কয়েকটি স্ট্যাম্প এবং প্রতারণার কাজে ব্যবহৃত জিনিস এবং ইয়াবা সেবনের বিভিন্ন দ্রব্য, তারা কিন্তু ইনস্ট্রুমেন্ট কিন্তু তারা এখানে পেয়েছে। আমরা একটু দেখানোর চেষ্টা করি। দর্শক, এই ভবনটি একটু দেখাই। এই ভবনের নিচেই কিন্তু এই ব্যক্তিকে আটকে ছিল এবং পরবর্তীতে তাকে কিন্তু এখন সোনাডাঙ্গা থানা পুলিশ নিয়ে যাচ্ছে, আপনারা দেখছেন। তো আমরা কিন্তু বেশ কয়েকদিন ধরেই দেখছি যে খুলনার বিভিন্ন সেক্টর এবং গত কয়েকদিন পূর্বে 22 তলার সামনে, সোনাডাঙ্গা থানাধীন 22 তলার সামনে কিন্তু হানি ট্র্যাপ চক্রের শিকার হয়ে একজনকে কিন্তু উদ্ধার করেছিল সোনাডাঙ্গা থানা পুলিশ। তো এই ছিল আমাদের কাছে সর্বশেষ তথ্য। আমরা পরবর্তী আপডেট অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।